এই যে ছোট্ট রঘুনাথ, সে ছোটবেলা থেকেই জগন্নাথকে ভালোবেসে এসেছে। ঠিক আপনাদের মতোই তাদের এক গ্রামে হরিনাম হচ্ছিল, ঠিক এইরকমই একটা হরিবাসর হয়েছিল। ঠিক তার পরের দিন যখন নগর কীর্তনের দলেরা খোল করতাল বাজাতে বাজাতে ওই রঘুনাথের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, তখন ওর বাবা মা তাকে যেতে দেয়নি, তাকে কোমরে দড়ি বেঁধে রেখেছিল। আচ্ছা মায়েরা, এই হরিনাম যদি একবার আপনারা করেন তাহলে কি হবে বলুন তো? কি হবে? গাড়ি বাড়ি হবে না। ভগবান আপনাকে দুহাত ভরে টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু দেবেন না, কিন্তু আপনি তৈরি থাকুন, আপনার মৃত্যুর পর আপনাকে আর নরকে যেতে হবে না। ভগবান তার চরণে আপনাকে ঠিক জায়গা দেবে। এটা হলো সমর্পণ, তাই না? তাই ওই রঘুনাথ দুটি বাহু তুলে বলেছিল, আমিও ঠিক কবে ওদের মতন দুটি বাহু তুলে হরি নাম করব, কৃষ্ণ নাম করব। তাই আজ সেই ছোট্ট রঘুনাথ আজ কত বড় হয়ে গেছে। আজ কাশীর ঘাটে বসে নিজেও গাইছে এবং সকল ভক্তকে গাচ্ছে। ঠিক এক মোড়ল। আচ্ছা বাবারা, আপনারা মোড়ল দেখেছেন? কি আগেকার দিনে ছিল? হ্যাঁ ঠিক দেখেছেন আপনারা, আমার কিন্তু দেখা হয়নি। ঠিক তেমনি একটা মোড়ল রঘুনাথকে এসে বলছে, এই যে রঘুনাথ, তুই যে এখানে বসে বসে হরিনাম করছিস, কিন্তু তুই কি জানিস তোর বাড়িতে কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে মোড়ল মশাই? তোর মা মারা গেছে। মা মারা গেছে? ও গেছে গেছে। বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, বলো গৌর নিতাই, বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, বলো গৌর নিতাই, বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, বলো গৌর নিতাই, বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, বলো গৌর নিতাই, বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, বলো গৌর নিতাই। সবাই বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, বলো গৌর নিতাই, বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, বলো গৌর। সবাই মিলে বলো বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, বলো গৌর নিতাই, বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, বলো গৌর নিতাই, বলো গৌর নিতাই, বলো গৌর নিতাই, গৌর নিতাই, বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, বলো গৌর নিতাই। তোমার মা মারা গেছে বলে দিলাম রঘুনাথ, কিন্তু তোমার বাড়িতে আরো একটা সর্বনাশ হয়েছে। আবার কি হলো মোড়ল মশাই? তোমার স্ত্রী অন্নপূর্ণা। হ্যাঁ অন্নপূর্ণা? আমার অন্নপূর্ণার আবার কি হলো মোড়ল মশাই? তার বাপের বাড়ি থেকে লোক এসে তাকে সারা জীবনের মতন নিয়ে চলে গেছে। নিয়ে চলে গেছে? হ্যাঁ নিয়ে চলে গেছে। কারণ তারে তো তুমি একটা খেতে দিতে পারো না, তারে তো একটা কাপড় কিনে দিতে পারো না। তারা ঠিক করেছে অন্নপূর্ণার আবার নতুন করে বিয়ে দেবে। তখন ওই কাশীর ঘাটে বসে
রঘুনাথ কাঁদছে। অন্নপূর্ণা, না অন্নপূর্ণা, এ হতে পারে না, না অন্নপূর্ণা। এ কি রঘুনাথ, যখন বললাম যে তোমার মা মারা গেছে তখন তো তুমি কই কাঁদলে না, আরে যখনই বললাম যে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে তখনই তুমি এত কান্নাকাটি করছো। এই যে তাহলে কি বলতে হয়, তাহলে কি বলতে হয় যে তুমি তোমার মায়ের থেকে তুমি তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো? মোড়ল মশাই, আজ আমি একটা অপ্রিয় সত্যি কথা বলবো। আমি আমার মাকে মা বলে ডাকি, কিন্তু আমার স্ত্রীকে বেশি ভালোবাসি। আচ্ছা মায়েরা, মাকে মা বলে ভাবে না অপরাধ নেই? আমি তা বলবো না, ভালো করে মন দিয়ে শুনতে হবে কোন মাকে মা না বলে ডাকলে অপরাধ হয়। ত্রেতা যুগে রাম যখন 14 বছর বনবাসে গেল, মা ভরত ছিল মামার বাড়িতে। এবার মামার বাড়ি থেকে নিজের বাড়িতে যখন ফিরে আসছে, এসে দেখছে কি প্রভু ঘরে নেই, মানে রামচন্দ্র ঘরে নেই। মাকে বলছে, মা দাদা কোথায় গেল? বলে তোর দাদাকে বনে পাঠিয়ে দিয়েছি। বলে শোন, তোর দাদাকে বনে পাঠাতে গিয়ে মানে তোর বাবা দশরথ মারা গেছে। বলছে আমার জন্য কি রেখেছো? বলে কেন? অযোধ্যার সিংহাসন। বলে তাহলে শুনে রাখো, কতদিন তুমি দাদাকে বনে পাঠিয়েছো? বলে 14 বছর। তাহলে শুনে রাখো, এই 14 বছর আমি তোমাকে মা বলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না। কেন? কেন তুই মা বলে ডাকবে না? কারণ যেই মা ভগবানের মতন দাদাকে ঘর ছাড়া করে, যেই মা গ্রামে একটা হরি বাসর হলে ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয়, যেই মা ছেলেকে অধর্মের পথে ঠেলে দেয়, সেই মাকে তুমি যদি বাবা মা না বলে ডাকো তাতে তো কোনো অপরাধ হয় না। আবার যেই মা মায়ের মতো বাবা, সেই মাকে তুমি যদি বাবা মা না বলে ডাকো তাহলে তো অপরাধ হবেই। এর ঠিক উল্টো, যেই মা সংসারে যতই অভাব হোক, যতই কষ্ট হোক, ছেলেকে বলে ওরে বাবা, ওরে জানি রে জানি, তুই অনেক উন্নতি করবি, তুই অনেক বড় হবি, কিন্তু এদিন বারে বারে ফিরে আসবে না রে। ওরে জানা বাবা, একটু হরিনাম হচ্ছে, একটু কৃষ্ণ নাম শ্রবণ করে আয়, দেখবি তুই জীবনে অনেক উন্নতি করবি। সেই মাকে বাবা তুমি যদি মা না বলে ডাকো তাতে তো অপরাধ হবে। মোড়ল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না, কিন্তু আমার স্ত্রীকে বড় ভালোবাসি। কেন? কেন তুই তো স্ত্রীকে বেশি ভালোবাসিস? শুনবে, বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রতে শিখ। আমাদের জীবনে অনেক রকম বন্ধু আছে, কিন্তু একটু ভেবে দেখবে তোমার বিপদের বন্ধুকে। এক প্রকার বন্ধু আছে যে বিপদের সংবাদ পেলেই ফোনকে সুইচ অফ করে দেয়। আবার এক প্রকার বন্ধু আছে তোমার বিপদের আজ পেলেই সঙ্গে সঙ্গে তোমার পাশে এসে দাঁড়ায়। তেমনি বিপদে বন্ধু চেনা যায়, আর দারিদ্রতে স্ত্রী। তদ্রূপ আমার স্ত্রীকে আমি চিনেছি। কখন আপনি আমার প্রকৃত স্ত্রীকে চিনতে পারবেন? ধরুন এক সময় এক রোড অ্যাক্সিডেন্টে আপনার পা দুটো চলে গেল, আপনি বিছানা স্থায়ী হলেন, বিছানাতেই পায়খানা, প্রস্রাব, উপার্জিত টাকাগুলো সবটুকু চলে গেল, আপনি ওই অবস্থাতেই রয়ে গেলেন। ঠিক আছে, এবার বলুন, আপনার স্ত্রী যদি আপনাকে ওই অবস্থাতেই ফেলে রেখে অন্য কোনো পরপুরুষের হাত ধরে চলে যায়, তাহলে বলুন তো মায়েরা, সে কি তার প্রকৃত স্ত্রী ছিল? সে তার প্রকৃত স্ত্রী ছিল না। তেমনি আমার স্ত্রীকে আমি চিনেছি। এই যে বললেন আমার স্ত্রীকে আমি একটা কাপড় কিনে দিতে পারিনি, সত্যি আমি পারিনি। আমি কোনোদিনও তাকে দেখি না সে খায় কি না, তবু এতেই আমার বিশ্বাস আমার
স্ত্রী আমাকে ছেড়ে চলে যেতে পারে না, তাকে ওরা জোর করে তুলে নিয়ে চলে গেছে। শুধু তাই না মোড়ল মশাই, আমি যখন কাশির ঘাটে বসে হরিনাম করি, হরিনাম করে যখন আমি বাড়িতে ফিরে যাই, আবার অন্নপূর্ণা আমার পথের আশায় পড়ে থাকে। সে কিন্তু আমাকে কখনো ফেলে খায়নি, আমার পথের আশায় বসে থাকে। আমি গিয়ে আমার অন্নপূর্ণা আসন পেতে দেয়, আমি সেবা করি, আর সেবা হয়ে গেলেই আমি বিছানাতেই শয়ন করি। কিন্তু আমার স্ত্রী অন্নপূর্ণা সেবা করে আমার পাশে শুয়ে পড়ে না। কি করেন জানেন? আমার চরণ দুটোকে ভালো করে সেবা করে। আমি বলি, অন্নপূর্ণা, আমি তো তোমাকে ঠিক মতো দুবেলা দুটো খেতে দিতে পারি না, আমি তো তোমাকে একটা কাপড় কিনে দিতে পারি না, তাও তুমি আমার চরণ সেবা করো। আমার অন্নপূর্ণা বলে, স্বামী, তুমি যদি চুরি করতে আমি তোমার পায়ে হাত দিতাম না, তুমি যদি ডাকাতি করতে অনেকদিন আগেই আমি তোমাকে ছেড়ে চলে যেতাম, তুমি যদি লোক ঠকাতে আমি তোমার সঙ্গে ঘর সংসার করতাম না। আমি কেন চাইনি জানো? কারণ তুমি যে একজন পরম হরি ভক্ত, তুমি যে একজন পরম কৃষ্ণ ভক্ত, আমার গর্বে না বুকটা ভরে যায়। আমি যখন কলে জল আনতে যাই, আমি আনন্দ করে যাই, আমার কাপড় ছেঁড়া আমি সেটার দিকে তাকাই না, আমার এতেই বড় আনন্দ। তুমি যে একজন পরম হরি ভক্ত। আমি সবাইকে বলি, হ্যাঁ রে, তোদের স্বামী তো ওটা করে, তোদের স্বামী তো সেটা করে, কিন্তু আমার স্বামী যে একজন পরম হরি ভক্ত, আমার স্বামী যে একজন পরম কৃষ্ণ ভক্ত, তাই এতেই না আমার গর্বে বুকটা ভরে যায়। শুধু তাই না মোড়ল মশাই, আমার অন্নপূর্ণা বলে, স্বামী, এই জগতে তুমি আগে এসেছো, এ পৃথিবী ছেড়ে তুমি আগে চলে যাবে, তাই তোমার মৃত্যুর সময় না তুমি ভুলে গেলেও আমি ঠিক তোমাকে মনে করিয়ে দেব। আমি বলি, অন্নপূর্ণা, তুমি আবার আমায় কি মনে করিয়ে দেবে? আমার অন্নপূর্ণা বলে, স্বামী, তুমি যে হরি নামটা কাশির ঘাটে বসে বসে করতে, ঠিক সেই হরি নামটাই তুমি মৃত্যুর সময় করবে, তাই তুমি ভুলে গেলেও আমি তোমাকে মনে করিয়ে দেব। শুধু তাই না, তোমার তো মৃত্যু হবে, আর মৃত্যুর পর তো তুমি ভগবানের কাছে যাবে। ভগবানের কাছে গিয়ে না, তার তো দুটো চরণ, তার একটি চরণ তুমি ধরবে। আমি বলি, অন্নপূর্ণা, তার তো দুটো চরণ, আর একটা চরণ ধরার কথা বলছো কেন? আমার অন্নপূর্ণা বলে, স্বামী, আমিও তো মরবো, আমারও তো মৃত্যু হবে, আর মৃত্যুর পরে না আমিও ভগবানের কাছে যেতে চাই, তাই তুমি ভগবানের একটা চরণ ধরবে আর আমি একটা চরণ ধরবো। আর এই বলে দুজনে নয়নের দিকে তাকাবো। আর কি বলবো জানো? হলো না হলো না, হলো না, হরি বলা হলো না, হলো না,
ভেবে তো দেখিনি মন কি আছে আমার। আমার আমার করি করি কত অহংকার, ভেবে তো দেখিনি মোর কি আছে আমার। আমার আমার করি করি কত অহংকার, ভেবে তো দেখিনি মন কি আছে আমার। আমার আমার করি করি কত অহংকার, ভেবে তো দেখিনি মোর কি আছে আমার। মায়ার এই ভাবে সবই পড়ে রবে, মায়ার এই ভাবে সবই পড়ে রবে, মায়ার এই ভাবে সবই পড়ে রবে। মায়ার এই ভাবে সবই পড়ে রবে। এখনো তো হরি বলা হলো না না গো, এখনো তো হরি বলা হলো হলো না হলো না, হরি বলা হলো না হলো না। হরি বল হরি বল। আমার বলা হলো না, বলা হলো না, হরি বলা হলো না, হলো না, হরি বলা আমার হলো না। এই যে রঘুনাথ, এখন তো যা ঘটে গেল, তা চলো গিয়ে মায়ের সৎ কাজটা করে দাও। বলে না 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 না, ও আপনারা করে দিন। বলে কি রে, মায়ের সৎ কাজটাও করবি না? বলে না গো। বলে ও গো, একটা গাছ ছিল, সেই গাছের নিচে আমি দাঁড়িয়েছিলাম। সেই গাছটির দুটো শিকড় ছিল, এক ছিল আমার মা আর এক ছিল আমার অন্য। তাই আমার মাও চলে গেল আর স্ত্রীও চলে গেল, তা আমি সেই একা গাছের নিচে কেন দাঁড়াবো বলো তো? তাহলে তুমি কোথায় যাবে? বলে আমি আমি বাবার কাছে যাব গো। বলে তোমার বাবা? সে তো কবেই মরে গেছে গো। বলে না গো, আমি যে বাবার কাছে যাব সে কোনো দিনও মরতে পারে না। বলে তাহলে তুমি কোন বাবার কাছে যাবে? বলে ওগো অনাথেরও নাথ প্রভু জয় জগন্নাথ। বলিয়ে জগন্নাথ দেব কি, বলরাম জিউ কি, সুভদ্রা মাই জি কি। তাহলে এবার রঘু চলেছে কোথায়? শ্রী জগন্নাথ ধামে। নেচে নেচে যাই রঘু, না চাইয়া যাই। ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে 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 যাই রঘু, নাচাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যাই রঘু, না চাইয়া যাই। ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে নেচে যাই রঘু, না চাইয়া যাই। ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। বলো হরি বল 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 হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। আর ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। আয় ভক্তগণ সঙ্গে মিলে হরি গুণ গায়। আর ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। তাই গৌর হরি বল হরি বল। হরি গুণ গায় চলে যায়।
চলে যায়, রঘু চলে যায় ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। এবার চলেছে রঘু কোথায়? শ্রী পুরী ধামে। বলিয়ে জগন্নাথ দেব কি জয়, জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার জগতের নাথ, ও নাথেরই নাথ প্রভু জগন্নাথ, ও নাথেরই নাথ প্রভু জগন্নাথ, ও নাথেরই নাথ প্রভু ও জগন্নাথ, নাথেরই নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, এই জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ জগতের নাথ। ও বাবা কত লোকজন গো, হ্যাঁ গো কত লোকজন, এত আলো এত ফুল, কত লোকজন। না না না, এখানে তো আমি আর আমার কথা বলছি না, রঘুনাথ তো প্রথমবার জগন্নাথ ধামে এসেছে, জগন্নাথ মন্দিরে এসেছে, আর এসে হাঁ করে তাকিয়ে আছে যে এত লোকজন আসে জগন্নাথ মন্দিরে, বাবা গো কত লোকজন। আর একটা সিঁড়ি ওঠার পর দেখছে যে অন্যান্য ভক্তরাও জগন্নাথ মন্দিরে এসেছে, কেউ কিন্তু খালি হাতে আসছে না, কেউ ফুল নিয়ে যাচ্ছে, কেউ প্রসাদ নিয়ে যাচ্ছে, কেউ ধূপ জেলে নিয়ে যাচ্ছে, কেউ সন্দেশ নিয়ে যাচ্ছে। রঘুনাথ মনে মনে ভাবছে যে আমিও তো জগন্নাথকে দেখতে এলাম, আমিও তো জগন্নাথ দর্শন করব, যেই জগন্নাথকে দর্শন করতে এলাম তাকে কিছু না দিয়ে তার কাছে যাই কেমন করে। ভাবছে মা মরে গেছে, স্ত্রীও চলে গেছে, ছেঁড়া জামা কাপড় আমি তো পরে চলে এসেছি, এখন টাকাও তো নেই, বিনা পয়সায় কি বা পাওয়া যাবে। ভাবছে কি নিয়ে যাই, কি নিয়ে যাই, কি নিয়ে যাই, কিন্তু কথাই আছে না, যে খাই চিনি তাকে জোগাই চিন্তামণি। এবার রঘুনাথ হঠাৎ তার চোখটা গেছে, ঠিক 22টা সিঁড়ি ওঠার পর ডান দিকে একটা ফুলের দোকান। রঘুনাথ মনে মনে চিন্তা করছে যে ফুলের মালা অনেক ঝুলছে, যে মালা হয়তো পচে গেছে, যে মালা হয়তো শুকিয়ে গেছে, আমি তেমন একটা মালা দেখে জগন্নাথকে দেব। পচা গলা মালা হলেও তো আমি দিতে পারবো, এতেই বড় আনন্দ। এবার কি করেছে, ওই 22টা সিঁড়ি ওঠার পর ওই দোকানে গেছে, দোকানে গিয়ে বলছে ও দোকানদার দাদা আমাকে একটা মালা দিন ঢাইকিরি। আচ্ছা মায়েরা আপনারা জগন্নাথ মন্দিরে কিছু শিখুক বা না শিখুক এইটা শিখাসবে কোনটা, ঢাইকিরি। সে আবার এক কথা, ও দোকানদার দাদা তোমার কিরিকিরি বন্ধ করে আমার মালাটা দাও, আমি জগন্নাথের কাছে যাব, আমার মালাটা দাও তো দেখি। সেই আবার এক কথা, সেই কিরিকিরি। আরে তো বাংলার ছেলে, এই তখন ধরে বলছে তুমি তখন ধরে কি কিরিকিরি করছো, তোমার কিরিকিরি বন্ধ করে আমাকে মালাটা দাও, আমি জগন্নাথের কাছে যাব। বলে আগে দিবি তো, আরে কি দেবে, আরে টাকাটা তো দে। যখনই টাকার কথা বলেছে রঘুনাথের মালাটা নেওয়া বন্ধ হয়ে গেছে। দোকানদারকে বলছে দোকানদার আমার কাছে যদি টাকা থাকতো আমার মা কি বিনা পয়সায় মরতো, টাকা যদি আমার কাছে থাকতো আমার শ্বশুর মশাই কি আমার স্ত্রীকে তুলে নিয়ে চলে যেতে পারতো, টাকা আমার কাছে নেই। তোমার তো অনেক মালা, তোমার তো অনেক মালা, ভালো মালাটা বাদ দাও, ভালো মালাটা বাদ দিয়ে আমাকে একটা পচা গলা মালা দাও, আমি সেটা নিয়ে জগন্নাথের কাছে যাব। আমি তোমার পায়ে পড়ছি দোকানদার, আমি তোমার
করছি, একটা মাল আমাকে দিতে হবে, দোকানদার একটা মাল আমাকে দিতে হবে। এখন কি করেছে, দোকানদারের তো কোমর ভেঙে গেছিল, এবার কি করেছে, যেই কোমরটা ভেঙে গেছে, যেই দিকের কোমরটা, সেই পাটা ধরেছে। আরে যেই না পা ধরেছে, অমনি দোকানদার একটা মালা না দিয়ে একটা লাথি মেরে দিয়েছে। রঘুনাথ 22টা সিঁড়ি অতিক্রম করে উঠেছিল। এক লাথি মারতে 22টা সিঁড়ি গড়াতে 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 নিচের সিঁড়িতে এসে পড়ছে। ওই জায়গাতেই বসে ছেলেটা হাউ হাউ করে কাঁদছে। আর কি আমি মন্দিরে যেতে পারবো গো? অসহ্য যন্ত্রণা হচ্ছে শরীরে, আর সইতে পারিনি গো। দোকানদারের দিকে বলছে, দোকানদার তুমি আমাকে একটা মালা না দিতে পারতে, কিন্তু এমনি করে তুমি আমার পেটে লাথি মেরে দিলে। তুমি জানো দোকানদার, কতদিন এই পেটে কিছু পড়েনি, কতদিন আমি কিছু খেতে পাইনি, আর এমনি করে তুমি আমার পেটে লাথি মেরে দিলে। আর কি আমি মন্দিরে যেতে পারবো গো? তুমি আমাকে জগন্নাথ দর্শন করতে দিলে না গো দোকানদার, তুমি আমাকে জগন্নাথ দর্শন করতে দিলে না। আমি কি আর মন্দিরে যেতে পারবো গো? অসহ্য যন্ত্রণা হচ্ছে শরীরে, আর আমি সইতে পারিনি। কিন্তু তাকে মন্দিরে যেতেই হবে। কোন রকম উঠে এসেছে, শরীরে রক্ত মাথায় করে টপ টপ করে পড়ছে। সেই রক্ত হাতে করে নিয়ে জগন্নাথকে বলছে, হে জগন্নাথ, যেই ফুলের মালার জন্য আমি তোমার কাছে যেতে পারলাম না, যেই ফুলের মালার জন্য আমি একটা আমার পেটে লাথি খেলাম, আমি চলে যাব সমুদ্রের ধারে। কেউ যদি আমাকে বিনা পয়সায় একটা ফুলের মালা দেয়, তবেই আমি তোমার দিকে আসবো, নাহলে আমি ওই যমুনার তীরেই আমি আমার প্রাণটাকে ভাসিয়ে দেব। জগন্নাথের কি মহিমা দেখুন, সবাই জগন্নাথের দিকে যাচ্ছে, আরে জগন্নাথকে পেছনে ফেলে রেখে মরবে বলে সমুদ্রের দিকে যাচ্ছে। কৃপাময় হে ভগবান, তুমি নাকি করুণায় অপার। কৃপাময় হে ভগবান, তুমি নাকি করুণায় অপার। হে ভগবান
কৃপাময় হে দয়াল রক্ষা কর। রঘুনাথ পরিশ্রম করে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর হাঁটতে পারে না। কিছুক্ষণ হেঁটে হেঁটে যাচ্ছিল মা, ওই পিচ রাস্তায় শুয়ে পড়েছে। শুয়ে শুয়ে দেখছে যে সবাই জগন্নাথের দিকে যাচ্ছে। আমার জীবনের বড় আশা, তা আমার আর হলো না গো। কিন্তু কি আর করবে সে, তাকে তো যেতেই হবে। দেখছে অধরে সমুদ্র বইছে। রঘু মনে মনে চিন্তা করছে যে মৃত্যু আমার সম্মুখে, আমি তো পানটা করব। আমি মায়ের সৎ কাজটা করতে গেলাম না বলে জগন্নাথ আমাকে লাথি মেরে সরিয়ে দিল। জীবনে আর কি। কিন্তু জগন্নাথের কি মহিমা দেখুন। রঘুনাথ দেখছে যে অধরে সমুদ্র বইছে, আর ঠিক ওই যমুনার পাশেই দেখছে একটা ফুলের বাগান। আচ্ছা বলুন তো মায়েরা, কোনো একটা মা সন্তানকে জন্ম দেওয়ার সময় কত মৃত্যুর যন্ত্রণা সহ্য করে, কত মা ভালো করে খেতে পারে না, ঠিকভাবে ঘুমাতে পারে না, তাই না? সেই সন্তানটিকে জন্ম দেওয়ার সময় কত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়, কত মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে পেরে কত মা মারা গেছে। সন্তানটিকে যখন জন্ম দিল, সন্তানটিকে জন্ম দেওয়ার পর কি একবার নিজে দেখলো যে আমার শরীর থেকে কতটা রক্ত ঝরেছে, আমার কতটা কি আঘাত হয়েছে? সবকিছু ভুলে গিয়ে ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু আমার সন্তানটিকে একবার আমাকে দিয়ে দিন। ঠিক তেমনি হারিয়ে যাওয়া জিনিসটা তুমি যখন পাবে, পাওয়ার জন্য তুমি যতটা কষ্ট করবে, ঠিক ততটাই তোমার জীবনে আনন্দ আসবে। তাই দেখুন তো, আজ যে রঘুনাথ একটা ফুলের মালার জন্য পেটে লাথি খেলো, তার কোমর ভেঙে গেল, শরীরের হাড় গুলো ঠিক নেই, কপাল ফেটে রক্ত ঝরছে, অথচ দেখুন তো যেই না একটা ফুলের বাগান দেখতে পেল, রঘুনাথের সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা চলে গেল। যেই ছেলেটা ঠিক সোজা হয়ে দাঁড়াতে পারছিল না, সে আর সোজা হয়ে বাগানে ঢুকছে, আর আস্তে আস্তে ফুল তুলছে। যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায় ঘনশ্যাম। যমুনার তীরে কদম্বের মূলে বংশী বাজায় ঘনশ্যাম। যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায় ঘনশ্যাম। যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায়
শ্যাম বাঁশি বাজায় ঘন শ্যাম। হ্যাঁ ওইখানটায় কি হলো বলো তো? হ্যাঁ জি দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ ওইখানটায় গো। কি হয়েছে? আর এ তো রঘুনাথ ঢুকে পড়েছে বাগানে, আর এ যে ফুল চাষ করেছে সে নিজেই জানে না। আর এ তো রঘুনাথ আপন মনে ফুল তুলছে, আর মালিক এখন দেখতে পেয়েছে, আর রঘুনাথ আপন মনে ফুল তুলছে। ওই বাগানে নানান 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 রঙের ফুল, নানান নানান রঙের ফুল, কোনটে তুলি কোনটে না তুলি, কোনটা তুলি বা না তুলি, ফুলগুলো আপন মনে দোল খাচ্ছে। আচ্ছা আচ্ছা মায়েরা, এইখানে যে ভগবানের জন্য পূজার আয়োজন করা হয়েছে, যারা কেনাকাটা করতে গেছে তারা দেখে দেখে কি সব থেকে পচা জিনিসগুলো এনেছে নাকি? না, প্রতিটা ভক্তই কি চায় যে ভগবানকে একটা কিছু দিই, ভালো কিছু দিই, তাই না? একটা ফল পেলো, দেখবেন সব থেকে সুন্দর ফলটা ভগবানের জন্য নিয়ে আসবে। ঠিক তেমনি রঘুনাথে তো ঢুকে পড়েছে বাগানে, কিন্তু কোনটে তুলি কোনটে না তুলি, কোনটা তুলি বা কোনটা না তুলি, ফুলগুলো আপন মনে দোল খাচ্ছে। ফুলগুলো নানা রকমের দোল খাচ্ছে। আস্তে আস্তে ফুলগুলো রঘুনাথের হাতে এসে পড়ছে, কারণ ফুলগুলো মনে মনে ভাবে এই ভক্ত মানুষ যদি আমাকে তুলে নিয়ে যায় তাহলে তো আমাকে বিয়ে বাড়ি নিয়ে যাবে না, আমাকে কালী পুজোয় নিয়ে যাবে না, আমাকে নিয়ে গিয়ে কোনো নেতার গলায় দেবে না, কোনো মন্ত্রীর গলায় দেবে না, আমাকে নিয়ে গিয়ে জগন্নাথের চরণে দেবে, আমার ফুল ফোটা জীবন তো ধন্য হয়ে যাবে। তাই গো হরি। কিন্তু সেই বাগানে সব থেকে দামি ফুল ছিল স্বর্ণ চাপা। সেই স্বর্ণ চাপার কাছে গেল, স্বর্ণ চাপা বলে ওরে রঘু আমার জীবন তো ধন্য হয়ে গেল, যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায় ঘনশ্যাম। যমুনার তীরে কদম বেরো ডালে বংশী বাজায় ঘনশ্যাম। নারদ ঋষি বাজাই বিনা, নারদ ঋষি হরি বল হরি বল। নারদ ঋষি বাজাইবি না, নারদ ঋষি বাজাইবি না, রাধিকার রাধিকার নারদ ঋষি বাজাইবি না, রাধিকার মন, রাধিকার মন। রোজে যমুনার তীরে কদমের মূলে বংশী বাজাই ঘনশ্যাম। আমার বংশী বাজাই ঘনশ্যাম, বংশী বাজাই ঘনশ্যাম, বংশী বাজাই ঘনশ্যাম। আর রঘুনাথ আপন মনে ফুল তুলছে, এবার মালিক তো দেখতে পেয়েছে, এবার পেছন থেকে একটা লাঠির আঘাত করেছে। এই! বাবু বাবু আমাকে আর মারবেন না। বলে তোকে মারতে ইচ্ছা করছে না। বলে বাবু আমি তো আগে থেকেই মরে আছি, আমাকে আর মারবেন না। কারণ যে একবার মরে যায় তাকে কি আর নতুন করে মারা যায়? যে জলে ভেসে থাকে তাকে কি আর কি ভাসানো যায়? যে পুড়ে থাকে তাকে কি আর কি পোড়ানো যায়? তদ্রূপ আমি তো মরেই আছি, আমাকে আর মারবেন না। বলে তোকে মারতে ইচ্ছা করছে না,
তুই যে আমার কি সর্বনাশ করেছিস। বলছে অপরাধ আমি করেছি, আমি জানতাম না এটা আপনার ফুলের বাগান। বলে শুধু ফুলের বাগান না, এই ফুলগুলো ফোটাতে কি আমার কম কষ্ট হয়েছে নাকি? কত সার দিয়েছি, কত বীজ দিয়েছি, কত জল দিয়েছি, কত জন মুড়ি লেগেছে, তবে আমি এই ফুলগুলো ফোটাতে পারছি, আর তুই এমনি করে তুলে নিয়ে যাচ্ছিস। বাবু বাবু আজ আমাকে একটা সত্যি কথা বলতে হবে। বাবু আপনি কি তাহলে ফুল ফোটাবার মালিক? বলে হ্যাঁ আমি ফুল ফোটাবার মালিক। বলছে বাবু আপনি যদি ফুল ফোটাবার মালিক হন তাহলে আপনার বাগানে সব ফুল ফোটে? বলে হ্যাঁ ওই কোনো গাছে ফোটে আবার কোনো গাছে ফোটে না। বলে কেন? আপনি তো ফুল ফোটাবার মালিক, কোনো গাছে ফোটে আবার কোনো গাছে ফোটে না কেন? বলে সত্যি তো। এই তাহলে ফুলকে ফোটাই আমি কে? রঘু বলে আপনি জল দেওয়ার মালিক, আপনি বীজ দেওয়ার মালিক, আপনি বেড়া দেওয়ার মালিক, আপনি সার দেওয়ার মালিক, কিন্তু ফুল ফোটে আপনার ইচ্ছাই নয়। ফুল ফোটাবার মালিক হলেন আমার প্রভু জয় জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ। দিন রাত্রি হয় কার ইচ্ছায়? তার ইচ্ছায়। জ্বর ভাটা গেলে কাদের ইচ্ছায়? তার ইচ্ছায়। ফুল ফোটে কার ইচ্ছায়? তার ইচ্ছায়। এখানে কীর্তন হচ্ছে কাদের ইচ্ছায়? এদের ইচ্ছা থাকলেও হবে না, তিনি যদি করান তবেই হবে। মানুষের মনে যদি ইচ্ছা থাকে পূরণ হবে কি? তিনি যদি কৃপা করেন তবেই হবে, নাহলে হবে না, তাই না? তাই ফুল ফোটাবার মালিক আপনি নন। ড্রাইভারের সিটে ড্রাইভার না বসলে বাস চলবে? মানুষ বলে এটা করি ওটা করি, আমরা করি, কিন্তু একটু ভেবে দেখবে ড্রাইভারের সিটে ড্রাইভার না বসে যেমন বাস চলে না, তদ্রূপ আমাদের মনের হাজার বাসনা থাকলেও তার ইচ্ছা ছাড়া কেউ পূর্ণ করতে পারে না। এক ঠাকুমা জীবনে কোনো দিনও বাসে ওঠেনি, সে মনে মনে ভাবছে যে আমি বাসে করে যাবো, একটু বাস চড়বো। বাস রাস্তায় এসেছে, দেখছে একটা বাস দাঁড়িয়ে আছে। এবার ঠাকুমা ওই বাসে উঠেছে, উঠে দেখছে সব সিটের লোক বসে আছে, প্রতিটা সিটেই লোক বসে। ঠাকুমা পান খাচ্ছে আর বলছে আমি কোথায় বসি বলো তো? সব সিটে লোক বসে আছে, আমি কোথায় বসবো? একটু এগিয়ে দেখছে একটা সিট খালি আছে, সেই সিটে বসেছে। ও তো আর জানে না ওটা ড্রাইভারের সিট। এবার ড্রাইভার তো চা খেতে গিয়েছিল, এবার পান খাচ্ছে আর বসেছে। ড্রাইভার যথাসময় বাসে এসেছে, এসে বলছে ও ঠাকুমা তুমি এখানে বসেছো? বলে তুমি কে? বলে আমি ড্রাইভার। বলে হ্যাঁ তাহলে বাস চালাও, বাস চালাও। বলে আরে আমার তো এটা সিট, এখানে যদি আমি না বসে বাস চলবে? বলে কেমন ড্রাইভার হয়েছো, পেছনের সিটে বসে চালাতে পারো না? আচ্ছা আপনারাই বলুন মায়েরা, পেছনের সিটে বসলে বাস চলবে? তদ্রূপ আমাদের মনে যদি হাজার বাসনা থাকে তার ইচ্ছা ছাড়া যেমন পূর্ণ করতে পারে না, তেমনি ড্রাইভারের সিটে ড্রাইভার না বসলে বাস চলবে না। তাহলে আবার ফুল তুলবো কি? বলে তুই তুলবি কি রে? সব ফুল তুই তুলে নিয়ে চলে যা। বলছে আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। বলে দিতে হবে না, আমার ফুল কালী পুজোয় গেছে, দুর্গা পুজোয় গেছে, অনেক নেতার গলায় গেছে, মন্ত্রীর গলায় গেছে, কিন্তু আমার ফুল কোনোদিনও জগন্নাথের কাছে যায়নি রে বাবা। তুই যা জগন্নাথের গলায় দেগা বাবা, যা তুই নিয়ে যা। তাহলে রঘুনাথ ফুল তোলা হয়ে গেল কি? আচ্ছা মায়েরা, ফুল তুললে কি মালা গাঁথা হয়ে যায়? মালা গাঁথতে গেলে কি লাগে? কাটা দড়ি, কাটা দড়ি, সুতো, তাই না? এবার রঘুনাথের কাছে তো সুতো নেই, কিন্তু এ রঘুনাথের বুদ্ধি আছে। ওই যে বাগানের কলা ছোট, ওটাকে নিয়েছে, এবার মালা গাঁথছে। এবার মালা গাঁথছে আর বলছে আচ্ছা আপনারা আমার সঙ্গে জগন্নাথ দর্শন করতে যাবেন তো? অনেকে বলে যাবো, অনেকে বলে যাবো না। বলে কেন? বলে ওরে ওর সঙ্গে যে যাবি ওর সঙ্গে গেলেই মার খাবি। বলে কেন? বলে আরে ও তো এসে থেকেই মার খাচ্ছে। মালা চাইতে গেল, বেটা লাঠি গেল, ফুলের বাগানে ঢুকলো, লাঠি বেটা। বলে তাহলে কে না জানে যে ওর কপালে মার আছে, আমাদেরও আছে? বলে না গো মা, এই মালাটার জন্যই এত দুঃখ। তাহলে মালা যখন আমি একবার পেয়েছি, আমার সঙ্গে গেলে আর কোনো কিছু
কিচ্ছু হবে না। কিন্তু এত রঘুনাথ জানে না যে এখনো মার বাকি আছে তার। এবার যাচ্ছে, এবার রঘুনাথ যাচ্ছে, গিয়ে দেখছে ছুটছে তো এই মন্দিরের প্রধান পান্ডা, তার চোখে নজর পড়েছে। দুটো পান্ডাকে ডেকে বলে, এই শোন শোন শোন, এই কিছুক্ষণ আগে দেখবি একটা ছেলে মাথায় রক্ত, হ্যাঁ ও জগন্নাথের কাছে গেছে, কপালে রক্ত, যদি আবার মালা আছে, হাতে আবার মালা আছে, যদি জগন্নাথের চরণে রক্ত পড়ে জগন্নাথ অপবিত্র হবে, আবার স্নান করা অনেক ঝামেলা। তাই আমি বলি কি শোন, যখনই দেখবি, তোকে আমি বালি চাপা দিতে বলেছি, ওকে মেরে মন্দির থেকে বাইরে বার করে দিবি। কারণ জগন্নাথের চরণে ফুল দেয়, ফল দেয়, বাতাসা দেয়, সন্দেশ দেয়, ফুল দেয়, তাই কেউ তো রক্ত দেয় না। আর কপালের রক্ত যদি জগন্নাথের চরণে পড়ে জগন্নাথ অপবিত্র হবে। তাই বলে কি ওকে মন্দির থেকে টেনে বার করে দিবি মারতে মারতে। এবার রঘুনাথ জগন্নাথ দর্শন করতে এসেছে, এবার রঘুনাথ ছুটছে, তার পেছনে পেছনে পান্ডারাও চলেছে। এবার রঘুনাথ ছুটছে আর বলছে কি, মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। এবার রঘুনাথ সবার পেছনে এসে দাঁড়িয়েছে। এবার জগন্নাথকে দেখিতে পায় না। এবার জগন্নাথকে দেখিতে না পেলে কি করবে? রঘুনাথ লাফাচ্ছে জগন্নাথকে দেখার জন্য। তবুও তার জগন্নাথ দর্শন হয় না। বলে, ওহে জগন্নাথ তুমি কৃপা করো, তুমি না কৃপা করিলে আমি কেমন করে তোমারে দর্শন করিব, আমি কেমন করে তোমার দর্শন করিব। আর এইদিকে জগন্নাথ বলছে, ওরে রঘুরে সবাই আছে আমার দিকে তাকায়, তাকায়ে আর আমি আছি তোর দিকে তাকায়, তাকায়ে আয় রঘু আমার কাছে আয়। বলে, আমি যাব কেমন করে? আমার কাছে বলে, দাঁড়া তোকে আসার রাস্তা করে দিচ্ছি। এবার জগন্নাথ প্রধান পান্ডার মাধ্যমে প্রবেশ করেছে। বলছে, এখানে যারা যারা জগন্নাথের ভক্ত আছে সবাই মিলে দুটি বাহু তুলো। কি হলো, আপনারা জগন্নাথের ভক্ত নন নাকি? তুলুন বাবারা, সবাই মিলে তুলুন। এবার আপনারা হাত কেউ লাগাবেন না, হাত তুলেই রাখুন আপনারা। এবার আপনারাই বলুন, আপনাদের ওই ফাঁকের মধ্যে যদি কেউ চলে যায় তাকে ধরে রাখতে পারবেন কি? আর ধরে রাখা যায় না। এবার রঘুনাথ ওই ফাঁক দিয়ে চলেছে।
সখে এসেছি প্রভু আমি তোমার চরণে 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 জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ 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 আমার প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ আর জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জগন্নাথ হরি বল হরি বল হরি বল জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ একদম জগন্নাথের সম্মুখ বড় আশা জীবনের এনেছিলাম এনেছিলাম আসবো একদিন তোমার চরণে তোমার চরণে এ জীবন ধন্য হলো মোরে এবারে মাথা রাখবো তোমার চরণে তোমার চরণে এবার রঘুনাথ মালাটিকে রেখে জগন্নাথকে প্রণাম করতে হবে পেছনে ছিল পান্ডারা মারো 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 ওকে মেরে ফেলো পান্ডারা এমন ভাবে রঘুনাথকে মারলো রঘুনাথের পিঠের চামড়াগুলো কেটে ঝুলতে শুরু হয়ে গেল। ওই মালাটিকে বড় রাস্তায় ছুঁড়ে ফেলে দিল রঘুনাথ আর কোথায় যাবে ওই ট্রেনের সামনে শুয়ে পড়েছে রঘুনাথ বলছে আমি প্রমাণ করতে এসেছিলাম যে ও কাঠের জগন্নাথ না রক্ত মাংসের তৈরি জগন্নাথ কিন্তু যেভাবে আমার উপর অত্যাচার হচ্ছে তা আমার আর প্রমাণ করা গেল না ওই ট্রেনের ধারে শুয়ে পড়েছে আচ্ছা মায়েরা আপনারা ভালো করেই জানেন যে পুরী ধামে রন্ধনশালায় 56 রকমের ভোগ নিবেদন করা হয় তাই না কত উনুন জ্বলছে কত সবজি কাটা হচ্ছে আর ওই সবজির খোসাগুলো একটা ড্রেনের ধারে ফেলে দেওয়া হয় তাই না ওই রঘুনাথ আর কোথায় যাবে ওই ড্রেনের ধারে শুয়ে পড়েছে একটা হাত গিয়ে পড়েছে ওই ড্রেনের ধারে ওই পচা গলা ভাত ভাসতে 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 রঘুনাথের হাতে এসে ঠেকেছে যাক মরার সময় তো তবু প্রসাদ পাঠিয়েছে একটা সেবা করব আবার ওই হাতটাকে নামিয়ে দেয় আবার একটা পচা গলা দানা ভাসতে ভাসতে ঠেকেছে এমন সময় এক ব্যক্তি যখনই না রঘুনাথ ওই পচা গলা ভাত মুখে তুলতে যাবে তার হাত থেকে নিয়ে সে নিজে সেবা করে নিয়ে আমি এত পাপী যে জগন্নাথের আমি প্রসাদ পর্যন্ত পেলাম না জীবনে কি পাপ আমি করেছি কাঁদছিস কেন শোন তোর নাম তো রঘুনাথ তোর বাড়ি তো কাশীধামে তাই না তোর স্ত্রী যখন তোকে খেতে দিত তখন তো তুই জগন্নাথকে নিবেদন করে খেতিস আর আজ জগন্নাথকে না নিবেদন করে খেয়ে নিচ্ছিস ও যখন একটা ফুলের মালার জন্য পেটে লাথি খেলাম তখন জগন্নাথ দেখতে পাইনি যখন ফুলের বাগানে ঢুকলাম লাঠি ফেটা হলাম তখন জগন্নাথ দেখতে পাইনি আর একটা পচা গলা ভাত জগন্নাথকে নিবেদন করলাম না বলেই জগন্নাথ দেখতে পেয়ে গেল শোন ভাবলি কি করে সে দেখতে পাইনি সে সব দেখেছে তুই যে বাগানে ঢুকলি পেটে লাঠি ফেটা হলি একটা ফুলের জন্য পেটে লাথি খেলি তুই প্রতিজ্ঞা করলি যে মালা ছাড়া তুই আসবি না আর সে প্রতিজ্ঞা করলো তোর হাতে না সেবা নিয়ে সে সেবা গ্রহণ করবেন না অথচ দেখতো প্রতিদিন এই পুরীর মন্দিরে 56 রকমের ভোগ হয় কিন্তু জগন্নাথ
সেবা করেনি রে ভাই, তোর জন্য অপেক্ষায় বসে থাকে রে ভাই, তোর জন্য অপেক্ষায় বসে থাকে। শুধু তোর জন্য বসে থাকে তার জন্য না রে, তুই সেবা করিসনি সে সেবা করেনি, তুই মার খেয়েছিস সে মার খাইনি, তাকিয়ে থাক আমার পিঠের দিকে। রঘুনাথ বলে আমাকে তো মেরেছে, কিন্তু তোমাকে কে মেরেছে? বলে ওরে ভাই, ওরে ওরে তোকেই যে মেরেছে সে আমাকেই তো সেই মেরেছে। তোর জন্য আমি মার খেয়েছি, তোর জন্য আমি না খেয়ে এখানে পড়ে আছি। সবাই জগন্নাথ মন্দিরে গেছে আর আমি এখানে তোর জন্য পড়ে আছি রে ভাই, এই ট্রেনের ধারে। আমার জন্য তুমি মার খেয়েছো, আমার জন্য তুমি মন্দির ছেড়ে বেরিয়ে এসেছো। বলে তাহলে বলো তুমি কে, সত্যি করে বলো তুমি কে। এখনো আমায় চিনতে পারলি না রে ভাই? ওরে ওরে রঘু, ওরে হাই বাবা, হাই আমার কাছে আয়, ওরে ভাই আমার বুকে আয়। সেই মানুষটার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। তাহলে বলো তুমি কে? আমি সেই যমুনার তীরে বসে বাজার মুরলীর ধ্বনি রাধে রাধে বলি। আমি মা যশোদার কোলে খেতাম ক্ষীর স্বর্ণনি, আমি দাদা বলরামের সঙ্গে করতাম গোচারণের খেলা, আমি পাপিষ্ঠ কংসকে নিধন করি, আমি ছিলাম অর্জুনের রথের সারথি, আমি জরাভেদের হাতে নীলা শেষ করলাম, কলিযুগে এলাম, আর আমি হলাম প্রভু জয় জগন্নাথ, প্রভু জয় জগন্নাথ। প্রভু প্রভু তুমি রক্ত মাংসের শরীর নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ, এটাই তো তুই চেয়েছিলি। হাজার হাজার পরীক্ষা তোর কাছ থেকে নিয়েছি রে ভাই, আজ আজ এই পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস। আয় বাবা আয়, আমায় কিছু দে। বলে কি আছে আমার, কি দেবো বা তোমায়? বলে ওরে এতদিন তুই আমাকে দিয়ে এসেছিস, আজ আমি তোকে দেব। দে তোর মুখটা আমার কাছে বাড়িয়ে দে। আচ্ছা মায়েরা, প্রসাদ পুজো হয়ে গেলে প্রসাদ হাতে হাতে পাই তো? হ্যাঁ, আজ জগন্নাথ রঘুকে প্রসাদ দিচ্ছে, ঠিক কেমন করে? বদনে বদন দিয়া প্রসাদ যে পেল, বলে পিত বাসর চরণ ধরিল। বদনে বদন দিয়া প্রসাদ যে পেল, বলে প্রীত বাসর চরণ ধরিল। বদনে বদন দিয়া প্রসাদ যে পেল, বলে পিত বাসর চরণ ধরিল। বদনে বদন দিয়া প্রসাদ যে পেল, বলে প্রীত বাসর চরণ ধুয়ালো। জগন্নাথের প্রসাদ পেল, জগন্নাথের প্রসাদ পেল, জগন্নাথের প্রসাদ পেল, জগন্নাথের প্রসাদ পেল, বলে কি আনন্দ হলো মনে। জগন্নাথের প্রসাদ পেল, জগন্নাথকে দর্শন করে জগন্নাথের প্রসাদ পেল, বলি এই তো লীলার প্রকাশ পেল, জগন্নাথের প্রসাদ পেল, বলি এই তো লীলার প্রকাশ পেল। জগন্নাথের প্রসাদ পেল, এবার হরি 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 বলো। জগন্নাথের প্রসাদ, জগন্নাথের প্রসাদ পেল। তাহলে জগন্নাথ বলল যে তুই সারা সকালবার ভিক্ষান্ন করবি আর রাত্রিকালে আমার কাছে থাকবি। এবার রঘুনাথ কোথায় চলেছে মা? ভিক্ষান্ন করতে।
তোমরা দাও দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো। দাও দাও আমায় ভিক্ষা দাও গো। তোমরা দাও দাও বেশ বেশ আমায় ভিক্ষা দাও গো। দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আমি প্রভুর লাগি সেবা দেব। দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আমি প্রভুর লাগি আর ভিক্ষা করি। দাও দাও আমায় ভিক্ষা দাও গো। প্রভুর লাগি আমি ভিক্ষা করি। দাও দাও আমায় ভিক্ষা দাও গো। তোমরা আমার মাতা পিতা। দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আর তো মিথ্যা বলি না গো। দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আর তো কিছুই চাই না আমি। দাও দাও আমায় ভিক্ষা দাও গো। হরি 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 বলে দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আর তো কিছু চাই না আমি। দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আর তো কিছু দাও দাও আমায় ভিক্ষা দাও গো। তাহলে জগন্নাথ কি বলেছিল যে সারা সকাল তুই ভিক্ষান্ন করবি আর রাত্রিকালে তুই আমার কাছে থাকবি। এবার রঘুনাথের স্ত্রীর নাম কি বলেছিলাম মা? কি গো মন্দারদড়ি? কি বলেছিলাম গো মায়েরা? অন্নপূর্ণা, তাই তো? এবার ওই 2 বছর হয়ে গেছে, মানে রঘুনাথ জগন্নাথের কাছে রয়ে গেছে। তাহলে এবার 2 বছর হয়ে গেছে। 2 বছর ধরে অন্নপূর্ণা কিন্তু বিয়ে করে। তার বাবা বলছে, মা তোর স্বামী পাগল, ও মরে গেছে, তোর কাছে আর কোনোদিনও আসবে না। বলে না, আমার বিশ্বাস আমার স্বামী বেঁচে আছে। বলে তাহলে আসেনি কেন? বলে ওকে একজন ধরে রেখেছে। বলে কে ধরে রেখেছে? বলে জগন্নাথ। ও যখন স্বর্ণে যেত
শয়নে স্বপ্ন দর্শনে দেখতো যে রঘুনাথ জগন্নাথের চরণ ধরে বসে আছে, এটাই তার বিশ্বাস। এতেই তার বিশ্বাস। তাই বাবার কথাই যদি সে বিয়ে করে, এবার বিয়ের পর যদি রঘুনাথ ফিরে আসে তাহলে সে কষ্ট পাবে, তাই জন্য বিয়ে করে। এবার অন্নপূর্ণার বাবা বলছে, শোন মা, আমি এই 2 বছর সহ্য করেছি, আমি কিন্তু আর সহ্য করব না। আমি তোকে 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে তোর স্বামী যদি ফিরে আসে, না ফিরে আসে, তাহলে তোকে আমি আবার নতুন করে বিয়ে দেব। বলছে ঠিক আছে বাবা, তুমি আমাকে 7 দিন সময় দাও, এই 7 দিনের মধ্যে আমার রঘুনাথ যদি আমার কাছে না ফিরে আসে, তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো। এবার অন্নপূর্ণা কলে জল আনতে যাচ্ছে, তার কানে খবর এলো যে গ্রামের কিছু লোক একটা বাসের গাড়ি করেছে, সেখানে পুরী ধামে যাবে, মানে জগন্নাথ ধামে যাবে। একটা দাদুকে বলছে, দাদু দাদু তুমি জগন্নাথ মন্দিরে যাচ্ছ? বলে হ্যাঁ। বলে দাদু আমার একটা কাজ করে দিতে পারবে? বলে কি কাজ? বলে আমি একটা চিঠি লিখে দেবো, ওটা রঘুনাথ বলে একজন জগন্নাথ মন্দিরে আছে, এটা তুমি তাকে দিয়ে দিও। বলে তাহলে চিঠি লেখ। এবার চিঠি লিখে দিয়েছে দাদুকে। এবার বাস চলেছে কোথায়? জগন্নাথ ধামে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নারায়ণ হে বাসুদেবা। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। हे माधो स्वामी सखा हमारा, माधो स्वामी सखा हमारा, हे नाथ नारायण हे वासुदेवा। हे माधो स्वामी हमारा, हे नाथ नारायण हे वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण हे वासुदेवा। श्रीकृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण हे वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण हे वासुदेवा। হে নাথ নারায়ণ হে বাসুদেবায়, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। এখানে কি রঘুনাথ বলে আছো কেউ? কেউ আছো কি রঘুনাথ বলে? এবার তাকে তো আর খুঁজে পাইনি, কারণ জগন্নাথ তো তাকে বলেছে যে সারা সকাল ভর তুই ভিক্ষান্ন করবি আর রাত্রিকালে তুই আমার কাছে থাকবি। তাই সকালে তাকে কি করে পাবে? তাই জগন্নাথকে বলছে, দাদু বলছে, হে জগন্নাথ, রঘুনাথের সঙ্গে তো আমার আর দেখা হলো না, তাই রঘুনাথকে যদি তুমি কোনোদিনও পাও, তাকে তুমি এই চিঠিটা দিয়ে দিও। জগন্নাথের চরণে সেই চিঠিটিকে রেখে দিয়েছে। এবার জগন্নাথ যখন শয়নে যাবে, বলছে, এই দেখ দেখ দেখ, কার চিঠি রে? খুলেই দেখছে কি? রঘুনাথের চিঠি। বলে সর্বনাশ, এই চিঠিতে লেখা আছে যে 7 দিনের মধ্যে তার রঘুনাথকে যদি অন্নপূর্ণা না দেখতে পায়, সে প্রাণ ত্যাগ করবে, সে বিষ খাবে। তো 4 দিন হয়ে গেছে, আর বাকি আছে 3 দিন। আর 3 দিনের মধ্যে যদি রঘুনাথকে কাশীধামে না পাঠাতে পারি, তাহলে এর মুখে বড় বিপদ আছে। তাই কি করেছে? 2 জন পান্ডাকে ডেকেছে। পান্ডাকে ডেকে বলছে, এই শোন শোন, এই তুই একে এর শ্বশুর বাড়িতে দিয়ে আসবি কাশীধামে অন্নপূর্ণার কাছে, ঠিক আছে? বলছে, এর যদি ঘুম ভেঙে যায়? বলে না, এর ঘুম ভাঙবে না, এর চোখে হাত পায়ে আমি হাত বুলিয়ে দিচ্ছি, এর ঘুম তখনই ভাঙবে যখন অন্নপূর্ণা একে স্পর্শ করবে। এবার পান্ডারা তাকে দিয়ে এসেছে কোথায়? অন্নপূর্ণার কাছে।
এবার জমিদার ফ্যামিলি তো অনেকগুলো ঘর বাড়ি। এবার কি করেছে, অন্নপূর্ণার দরজার সামনে না শুয়ে তার ভাইয়ের দরজার সামনে শুয়ে দিয়েছে। আচ্ছা মায়েরা, ভাইয়ের বউয়ের ভাই কে হয়? ভাইরা ভাই, শালা, তাই তো? এবার ওর দরজার সামনে শু করিয়ে দিয়েছে। এবার ভোরবেলা অন্নপূর্ণার ভাই দরজা খুলছে। এবার দরজা খুলতেই প্রথম পা গিয়ে পড়েছে রঘুনাথের পেটে। বলছে কি হড়হড় করছে, কি হড়হড় করছে কি? হায়, তাকে দেখছে কি রঘুনাথের পেটে তার পা। বাবা বাবা, প্যান্ডেল খুলে ফেলো, বিয়ে ক্যান্সেল। বলে বিয়ে ক্যান্সেল মানে? বলে ও বেটা চলে এসেছে। বলে কে? বলে তোমার জামাই গো। বলে ও চলে এসেছে? বলে হ্যাঁ, আমি ওর পেটে পা দিয়ে এসেছি, তবুও ওর ঘুম ভাঙছে। বলে তবুও ঘুম ভাঙছে না? বলে না গো। বলে তাহলে এক কাজ কর, ওকে অন্নপূর্ণার দরজার সামনে শুইয়ে দে। এবার কি করেছে, রঘুনাথকে টেনে অন্নপূর্ণার দরজার সামনে শু করিয়ে দিয়েছে। এবার অন্নপূর্ণা দরজা খুলতে কাকে দেখেছে? তার স্বামী রঘুনাথকে। এতদিন কোথায় ছিলে, বলো স্বামী তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে, বলো গো স্বামী তোমার লাগি জীবন হতো মরুভূমি। এতদিন কোথায় ছিলে, বলো স্বামী তুমি তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে, বলো স্বামী তুমি তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। এবার অন্নপূর্ণা বর্ষা করতে রঘুনাথ চোখ মেলেছে। আরে চোখ মেলেই বলে আমি জগন্নাথের কাছে চলে যাব, আর তো তোমায় ছাড়বো না গো, আমি আর তো তোমায় ছাড়বো না গো, আর তো তোমায় ছাড়বো না গো, আর তো তোমায় ছাড়বো না গো, নিজের করে ধরে রাখিব, আর তো তোমায় ছাড়বো না গো, নিজের করে ধরে রাখিব। আর তো তোমায় ছাড়বো না গো। বলে না না, আমায় যেতে দিতে হবে। বলে না না, তোমায় আর ছাড়বো না। মনি হারা ফনি যেমন থাকিতে না পারে, তুমি বিনা কেমনে রহিব সংসারে। মনিহারা ফনি যেমন থাকিতে না পারে, তুমি বিনা জীবনে রহিত কেমনে। মনিহারা ফনি যেমন থাকিতে না পারে, তুমি বিনা কেমনে রহিব সংসারে। মনিহারা ফনি যেমন রহিতে না পারে, তুমি বিনা কেমনে রহিব কেমনে। তুমি মোর জীবনের আশাড়ালো, তোমার লাগি জীবন মোর ধন্য হলো। এতদিন কোথায় ছিলে, বলো স্বামী তুমি তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে, বলো গো স্বামী, তোমার লাগি জীবন হতো মরুভূমি, তোমার লাগি জীবন হতো মরুভূমি। বাবা বাবা, আমার স্বামী চলে
পাবো নয়, কি পিঠে? সরু চাকলি না পুর পিঠা। হ্যাঁ, ওটা রঘুনাথ খুব খেতে ভালোবাসতো। এবার ওই পিঠে ভাপাচ্ছে। এবার সেই পিঠে সাজিয়ে নিয়ে রঘুনাথের কে দিয়েছে অন্নপূর্ণা। দু চারটে খাওয়ার পর রঘুনাথের মুখ থেকে রক্ত উঠছে। অন্নপূর্ণাকে বলছে, অন্নপূর্ণা তুমি আমায় কি খাওয়ালে বলো তো? আমার পেট জ্বলে যাচ্ছে, মুখ থেকে রক্ত উঠছে, কি খাওয়ালে? এমন সময় জমিদার এসে বলছে, শোন মা, এই জীবনে যতদিন বেঁচে থাকবি ততদিন তোর শান্তি নেই। তাই তুই যে ওই পিঠের ভিতরে পুরটা দিয়েছিস, ওই পুরটাকে আমি বের করে ওর ভেতরে আমি তীব্র বিষ ঢেলে দিই। বলে বিষ দিলে কেন? বলে কারণ তোর স্বামী মারা যায়। আরে আমি একটা জমিদার, আমার মান আছে, সম্মান আছে, প্যান্ডেল রেডি হয়ে গেছে, বরযাত্রীকে বলা হয়ে গেছে, বর আসবে, তোর স্বামী তো এখন চলে এসেছে, তাই তুই কি এখন বিয়ে করতে পারবি? তাই তোর স্বামীকে আমি নিজের হাতে খুন করলাম। বলে ও, তুমি আমার স্বামীকে মেরে তুমি আমাকে পরের হাতে তুলে দিতে চাও, তাই তো? সে সুযোগ তুমি পাবে না, তাই এই বিষ মাখা পিঠে আমিও খাবো। এমন সময় রঘুনাথ তার হাতটিকে চেপে ধরেছে। বলে না অন্নপূর্ণা, তুমি এ খাবার খেও না, আমি তো কিছুক্ষণ পর প্রাণ ত্যাগ করবো, তাই মৃত্যুর আগে না আমার কিছু কথা তোমায় বলার আছে। অন্নপূর্ণা বলে কি? জগন্নাথ ধামে স্বর্গদ্বার বলে একটা জায়গা আছে, সেখানে প্রতিদিন কত মানুষ পড়ে। আমি ওই স্বর্গদ্বারে বসে থাকতাম আর ভিক্ষান্ন করতাম। যারা ওই মরা পড়তো না, তাদেরকে বলতাম, ভাই জানিস তো তোদের মতন না আমার কেউ নেই, যদি আমি মরে যাই তাহলে তোরা আমাকে এখানে এসে পুড়িয়ে দিস। অন্নপূর্ণা তুমি বেঁচে থাকো, আমার জন্য তুমি বেঁচে থাকো। এই বলেই রঘুনাথ অন্নপূর্ণার কোলেই প্রাণ ত্যাগ করল। এতক্ষণ ধরে যে রঘুনাথের আপনারা কথা শুনে আসছেন, সেই রঘুনাথের শেষ পরিণতি আজ এই হল। এবার অন্নপূর্ণা কি করেছে? পুরীধামে রঘুনাথকে নিয়ে গেছে। বলরামজি ও সুভদ্রা মাইজি, জগন্নাথ দেব মন্দির থেকে বাইরে এসেছে। তখন রথের মেলা, কত বলুন তো ভিড় হয়। হ্যাঁ, আপনি যদি ওই জগন্নাথ দেবের দড়িটা একবার যদি আপনি টেনে বলেন যে হে জগন্নাথ, আমার স্বামী ভালো হচ্ছে না, আমার স্বামীকে তুমি রক্ষা করো, আমার সন্তান সুস্থ হচ্ছে না, আমার সন্তানকে তুমি ভালো রেখো, জগন্নাথ আপনার কৃপা করবেই। সেটা যদি শুভ মনের ইঙ্গিত হয়, তাই না? তাই স্বর্গদ্বারে রঘুনাথকে রেখে দিয়ে অন্নপূর্ণা চলেছে কোথায়? জগন্নাথ ধাম। সেই দড়িটিকে ধরে টান মারছে যে হে জগন্নাথ, তোমার ভক্ত স্বর্গদ্বারে পড়ে আছে, পারো তো তুমি তোমার কাছে তার রাঙা চরণে নিয়ে আসো। এইদিকে অন্নপূর্ণা দড়িটিকে টান মারছে আর অন্নপূর্ণাকে ধরে একজন টান মারছে। বলছে, কে রে? আমি আমার স্বামীর জন্য প্রাণ ভিক্ষা চাইছি আর তুই আমার পেছন ধরে টানছিস। ঘুরে দেখছে কি তার স্বামী রঘুনাথকে। বলছে, অন্নপূর্ণা তুমি এখানে কি করে? বলে ও কথা পরে হবে, এখন দড়ি ধরো আর টান মারো। জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার জগৎ, জয় জগন্নাথ জগতের